আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনও কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। তারপরেও বাস্তবমুখী করেছি। আপনারা যেটা এখানে বিকেএমের প্রতিনিধির কাছ থেকে শুনেছি, আমরা হয়তো বা বিজিএমের প্রতিনিধির কাছ থেকেও শুনবো, বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আসেন, উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। এই মুহূর্তে একেবারেই উৎপাত্তটা আমার সাথে নাই যে আমাদের বাণিজ্যের কোনো ঘাটতি ঘটছে কিনা। যে এমনিই তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। সো এই পণ্যের যে মানে এর থেকে আমাদের যে গার্মেন্টস শিল্পের যে রপ্তানি হয় এটা পাট পণ্য থেকে অধিক বেশি। এবং আমার মনে হয় যে এখানে গার্মেন্টসের যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধি আছেন ওনারা ভালো বলতে পারবেন। এটার আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কীভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কীভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নাম্বার, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো। তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি, স্পেশালি কৃষিপণ্য এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে আমাদের স্থানীয় কৃষকের উৎপাদন এবং ভোগের যে যোগান এবং মানে চাহিদার সমন্বয় ক্ষেত্রে আমরা কখনো কখনো প্রয়োজন বোধে আমদানি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের গত বছরের হাই ডাবল ডিজিট যে অর্জন হয়েছে, এটা তো নিশ্চয়ই ঢিলেমির মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। সো এগুলো খুবই ব্রড মানে অ্যান্ড ভেগ মন্তব্য। সো আপনি যদি স্পেসিফিক্যালি বলেন কোনো পার্টিকুলার মিশনের কথা বলেন, তাহলে আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই দৃষ্টি দিব। পণ্যের বৈচিত্র্যকরণ তো একটা পারপেচুয়াল এফোর্ট, এবং আমরা এই এফোর্টটা নিয়ে আছি। দুঃখজনকভাবে আমরা এটাকে যথেষ্ট পরিমাণ বৈচিত্র্যকরণকৃত করতে পারিনি। এমনকি আমরা যে গার্মেন্টস পণ্য রপ্তানি করি সেখানেও আমাদের বৈচিত্র্যের ব্যাপক সুযোগ রয়েছে। সো আমরা মানে যে পণ্যে আমাদের বিশেষায়ন রয়েছে সেখানেও যেমন বৈচিত্র্যের সুযোগ রয়েছে, তেমনিভাবে অপ্রচলিত পণ্যের বাজারজাতকরণের ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে। এবং এই প্রচেষ্টাটা মানে একটা পারপেচুয়াল এফোর্ট হিসেবেই জারি আছে, আমরা নিশ্চয়ই করতে চাই। ডেফিনেটলি নিয়ামক হিসেবে তো আমরা আমাদের যে শুল্ক চুক্তি বা বিভিন্ন কিছু হচ্ছে সেগুলোকে তো আমরা নিয়ামক হিসেবে নিয়েছি। আর একই সাথে যে বিভিন্ন রকমের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আমরা নিজেরাও এখন 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করছি। আমরা জাপানের সাথে করছি, সাউথ কোরিয়ার সাথে করছি এবং সিঙ্গাপুরের সাথে করছি। সো আমরা 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি। কোনো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের জন্য উপযোগী বা সহায়ক নাও হতে পারে। সেসব ক্ষেত্রে আমরা সিলেক্টিভলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার চেষ্টা করছি। যাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে আমাদের সুবিধা হবে, এবং এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস আছে এটার মধ্যে আমরা ইউকে এবং ইইউ মানে আমাদের এসটিএস এবং ওইটা ইউকের সিস্টেমটা হচ্ছে আমাদের জিসিটিএস। হ্যাঁ, সো আমরা এই জিনিসগুলোকে যতদিন সম্ভব ধরে রাখার চেষ্টা করছি, এবং এছাড়াও এর পরবর্তীতে আমরা এটাকে আরও কীভাবে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস মানে ধরে রাখতে পারি সেই প্রচেষ্টায় বাণিজ্য মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করছে।